গুড আফটারনুন ফ্রেন্ডস। আজকে আমরা যারা ডিএলএড পার্ট 1 পার্ট 2 দিচ্ছ তাদের জন্য খুব ইম্পর্টেন্ট বুথ আর ইবিএস নিয়ে আছে। ডিএলএড পার্ট 1 ইবিএস পার্ট থেকে এবং সিসি কোন তারার থেকে তোমার সমস্যা সমাধান পদ্ধতি কাকে বলে, এই পদ্ধতির প্রধান স্তরগুলির সম্বন্ধে সংক্ষেপে লিখুন। যারা ডিএলএড করছো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এটা। সমস্যা সমাধান পদ্ধতি কাকে বলে? যে প্রক্রিয়ায় শিক্ষক শিক্ষার্থীর সমবেত প্রচেষ্টায় এখানে শিক্ষক এবং শিক্ষার্থীর সমবেত প্রচেষ্টায় কোনো শিক্ষামূলক অসুবিধা দূর করে। শিক্ষক এবং শিক্ষার্থী দুজনের প্রচেষ্টায় শিক্ষামূলক অসুবিধা দূর করেন তাকে সমস্যা সমাধান বলে। অন্য বলে যখন বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে কোনো সমস্যা সমাধান করে তখন তাকে সমস্যা সমাধান বলে। বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে যখন সমস্যা সমাধান করে সমস্যা সমাধান বলে। শিক্ষক সীমাবদ্ধ যখন সমস্যা শিক্ষামূলক অসুবিধা করেন তাকে সমস্যা সমাধান বলে। সমস্যা সমাধানের পদ্ধতিগুলি স্তর রয়েছে, যেমন সমস্যা গ্রহণ, সমস্যা বিশ্লেষণ, তথ্য সংগ্রহ, সেগুলি পয়েন্টগুলি আছে। সমস্যা গ্রহণ, সমস্যা শিক্ষার্থীর কাছ থেকে এমন ব্যবস্থান করতে হবে যাতে শিক্ষার্থীর সমস্যা সমাধানে উৎসাহ পায়। মানে সমস্যা শিক্ষার্থীদের কাছে এমন উপস্থাপন করে, সমস্যাটা যে কোনো একটা সমস্যা শিক্ষার্থীর কাছে এমন উপস্থাপন করতে হবে যাতে শিক্ষার্থীরা সমস্যার সমাধানে উৎসাহ পায়। এই জন্য সমস্যা সবসময় শিক্ষার্থীর জীবনকেন্দ্রিক হবে। সমস্যাটা শিক্ষার্থীর জীবনকেন্দ্রিক হতে পারে। এছাড়া সমস্যার সঙ্গে শিক্ষার্থীর যোগাযোগ থাকা প্রয়োজন। সমস্যার সঙ্গে শিক্ষার্থীর যোগাযোগ থাকা খুব প্রয়োজন। সমস্যা বিশ্লেষণ, শিক্ষার্থীর গৃহীত সমস্যা যাতে বিশ্লেষণ করতে পারে, শিক্ষার্থীর যে সমস্যা সেটা যদি বিশ্লেষণ করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। শিক্ষার্থীর ছোটো ছোটো প্রশ্নের আকার যাতে সমস্যাকে বিশ্লেষণ করতে পারে সেদিকে নজর রাখতে হবে। শিক্ষার্থীরা ছোটো ছোটো প্রশ্নের আকার যাতে বিশ্লেষণ করতে পারে সেখানে নজর রাখতে হবে। সমস্যা সমাধান, তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণে অন্তত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সমস্যা সমাধানে তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শিক্ষার্থীর সমস্যা সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারে নিয়মিত পদ্ধতিতে। সমস্যা সম্পর্কে পূর্বজ্ঞান থাকতে হবে। শিক্ষার্থীদের সমগ্র সমস্যা সম্পর্কে পূর্বজ্ঞান থাকতে হবে। তথ্য সংগ্রহের সময় অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিতে হবে। বিষয়কেন্দ্রিক বা সমস্যাকেন্দ্রিক কী তথ্য তাদের জানা প্রয়োজন তা ঠিক করে দিতে হবে। তথ্য সংগ্রহের জন্য ম্যাগাজিন, টেক্সট বই, নেট থেকে তথ্য সংগ্রহ করতে পারে। বিভিন্ন স্থানের ভ্রমণের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তথ্য সংগ্রহ করা যেতে পারে। বিষয়ভিত্তিক প্রশ্নের তৈরি করে তথ্য সংগ্রহ করা যেতে পারে। পর্যায়বন্ধ তথ্য সংগ্রহ এবং তথ্য বিশ্লেষণ। এখন হচ্ছে তথ্য বিশ্লেষণ। যে তথ্য শিক্ষার্থীরা সংগ্রহ করে তার যথার্থ বিশ্লেষণ করতে হবে। সিদ্ধান্ত, তথ্য বিশ্লেষণের পর সমস্যা সমাধান ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সিদ্ধান্ত এক বা একাধিক হতে পারে। সিদ্ধান্ত যাচাই, তথ্য বিশ্লেষণের পর সমস্যা সমাধানের যে সিদ্ধান্তগুলি গ্রহণ করলে তা সঠিক কিনা তা প্রয়োগ মাধ্যমে যাচাই করতে হবে। যেটি সমস্যা সমাধানে সহায়তা করে এটি অন্যরাকে বর্জন করতে হবে। পরবর্তী পাঠ্যক্রমে প্রস্তুতি, সমস্যা সমাধানে সঠিক পদ্ধতি গ্রহণ করতে গিয়ে শিক্ষার্থীর যে পদক্ষেপগুলি গ্রহণ করে তা হলো সমস্যা সমাধানে বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন করে। এই অভিজ্ঞতা তাদের উচ্চতর পাঠ্যক্রমে পরবর্তী পাঠনে সহায়তা করে। এক্ষেত্রে শিক্ষকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তিনি সিদ্ধান্তগুলিকে কাজে লাগিয়ে পরবর্তী পাঠ্যক্রমে অগ্রসর হন। এটা সমস্যা সমাধান পদ্ধতিটা খুব ইম্পর্টেন্ট। এটা যে কোনো পরীক্ষার আসে, আমাদের পার্ট 1 পার্ট 2 দুটোই কাজে লাগবে। এগুলো ইম্পর্টেন্ট। তো এটা ডিএলএড যারা দিচ্ছ তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এটা। থ্যাংক ইউ।